আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না, কোনো মানুষকে বিপদে ফেলি না, কোনো মানুষকে কষ্ট দিই না, কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না, আমি আল্লাহ ফেলি না। তো আল্লাহ এগুলা কিভাবে হয়? রবি বলছেন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে, মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয়, মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফেলে। আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না, কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে, নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো নিষেধ করেই দিয়েছিলাম, বান্দা অভাব হোক আর যাই হোক সুদে লাগিস না, সুদে লাগিস না, আমি রবের হুকুমের অপেক্ষা কর, আমি রবের হুকুমের অপেক্ষা কর। আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানায় দিতে পেরেছি, আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই, ওনাকে মরতে দিই নাই। আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা, তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার, তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা, কে আছস অভাবী আমি রবকে জানা, কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে, আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে অভাবী কে আছো আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। এই জায়গায় গিয়ে আমরা মার খেয়ে ফেলছি। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে কেন? আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহানাল্লাহ। আমার মাইকের আওয়াজ শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে, আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে, এরকম অনেক মা বাবা। কিন্তু ছেলের বয়স, মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে, ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে, তার মানে মা বাবার কাছে টাকা নাই। দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি এক কথাই বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামে সবর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর, জোরে জোরে জোরে। এবার আসেন, কোটি টাকা থাকার পরও সেই টাকা দিয়ে গড়া সন্তানরা এক সময় গিয়ে মা বাবাকে হত্যা করে, মা বাবার গায়ে জুতার বাড়ি মারে। কথা বলেন না রে ভাই? মা বাবা চিন্তা করে করলাম সন্তানের জন্য, উল্টা আমাদের উপর কেন এত অত্যাচার? রব বলে যে যেই সম্পদ আমি রবকে নারাজ করে কামানো হবে, এই সম্পদে কল্যাণ হবে না, হবে না, হবে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত, নারে গৌসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার ইমানদার ভাইয়েরা সত্যি করে একটা কথা বলবেন, আল্লাহ কি আমাদেরকে গর্তে ফেলছে?
নাকি আমরা নিজেরাই ফন্ডিত্তামি করে গড়তে পড়ছি? আমি সবার মুখে শুনতে চাই, দোষ কার? আমি আবার শুনবো, দোষ কার? দোষ কার? আরো জোরে বলেন, দোষ কার? দোষ কার? আমাদের। এবার আল্লাহ কি বলতেছেন দেখেন, সূরা ইউনুস আয়াত নম্বর 46, 44 বলেন। সূরা, মাশাআল্লাহ, জোরে বলেন, সূরা আয়াত নম্বর 46, 44। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা একটু বড় হবে। বলছেন কে? সূরা, মাশাআল্লাহ, সূরা আয়াত নাম্বার 44, 46। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না, কোনো মানুষকে বিপদে ফেলি না, কোনো মানুষকে কষ্ট দিই না, কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না, আমি আল্লাহ ফেলি না। তো আল্লাহ এগুলা কিভাবে হয়? রবি বলছেন, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে, মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয়, মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফেলে। আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না, কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে, নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম, বান্দা অভাব হোক আর যাই হোক সুদে লাগিস না, সুদে লাগিস না, আমি রবের হুকুমের অপেক্ষা কর, আমি রবের হুকুমের অপেক্ষা কর। আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানায় দিতে পেরেছি, আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই, ওনাকে মরতে দিই নাই। আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা, তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে, বান্দা তোর কি দরকার? তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা? আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে কে আছস অসুস্থ? আমি রবকে জানা। কে আছস অভাবী? আমি রবকে জানা। কার কি সমস্যা? আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে, আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে, অভাবী কে আছো আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে, একটু অপেক্ষা তো করতেই আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। এই জায়গায় গিয়ে আমরা মাইর খেয়ে ফেলছি, বুঝতে পারি না মনে কথাটা। এই জায়গায় গিয়ে আমরা টোটালি মাইর খেয়ে ফেলছি। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে। কেন? আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহান। আমার মাইকের আওয়াজ শুনতেছেন, এরকম অনেক মা বাবা আছে আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে। এরকম অনেক মা বাবা, কিন্তু ছেলের বয়স, মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে। ছেলে বলতেছে, বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে। তার মানে মা বাবার কাছে টাকা নাই, দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি? এক কথাই বুঝে রাখবেন, আল্লাহর
হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামে সবর। বলেন না সুবহান। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে না? তো বেশিক্ষণ বিরক্ত করব না, কিন্তু যতক্ষণ করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর, জোরে জোরে জোরে। এবার আসেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না, কোনো মানুষকে বিপদে ফেলি না, কোনো মানুষকে কষ্ট দিই না, কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না, আমি আল্লাহ ফেলি না। তো আল্লাহ এগুলা কিভাবে হয়? রবি বলছেন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে, মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয়, মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফেলে। আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না, কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে, নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো নিষেধ করেই দিয়েছিলাম, বান্দা অভাব হোক আর যাই হোক সুদে লাগিস না, সুদে লাগিস না, আমি রবের হুকুমের অপেক্ষা কর, আমি রবের হুকুমের অপেক্ষা কর। আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানায় দিতে পেরেছি, আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই, ওনাকে মরতে দিই নাই। আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা, তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার, তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা, কে আছস অভাবী আমি রবকে জানা, কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে, আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে অভাবী কে আছো আমার কাছে আসো, আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। এই জায়গায় গিয়ে আমরা মাইর খেয়ে ফেলছি, বুঝতে পারি না মনে কথাটা। এই জায়গায় গিয়ে আমরা টোটালি মাইর খেয়ে ফেলছি। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে কেন? আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহান। আমার মাইকের আওয়াজ শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে, আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে, এরকম অনেক মা বাবা। কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে, ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে, তার মানে মা বাবার কাছে টাকা নাই। দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি এক কথাই বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামেই সবর। বলেন না সুবহান। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে না? তো বেশিক্ষণ বিরক্ত করব না, কিন্তু যতক্ষণ করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর, জোরে জোরে জোরে।